আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম মজার চিড়ার পকোড়া। বানানোর প্রক্রিয়াটাও খুবই সিম্পল। প্রথমে এক বাটি চিড়া ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চিড়ার মধ্যে সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়ে নিলাম। এখন 1 চামচ আটা, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে আদা ও রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলাও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিলাম। এখন আলাদা একটা বাটিতে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। এটা অবশ্যই বানিয়ে নেবেন, তাহলে পকোড়ার স্বাদটা আরো বেশি ভালো লাগবে। এখানে 2 চামচ আটা নিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়েছি। তো এই যে দেখুন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন হাতে ভালো মতো তেল মাখিয়ে নিব, যেন পকোড়া বানানোর সময় হাতে লেগে না যায়। আমি চ্যাপ্টা আকারে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। পকোড়া বানানোর পরে ব্যাটারে ডুবিয়ে ব্যাটকামে মাখিয়ে নিব। আচ্ছা, আমাদের কিন্তু 150 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 4 জন বাকি, তাই সবাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। এবার পকোড়াগুলো গরমা গরম তেলে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত কড়া ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর চুলাটা লো ফ্লেমে রাখবো। তো এভাবে ভাজতে ভাজতে তৈরি হয়ে গেল আমাদের চিড়ার পকোড়া। ক্যামেরা তো হয়তো দেখতে বেশি আকর্ষণীয় লাগছে না, তবে সামনাসামনি খুবই চমৎকার লাগছিল আর খেতেও দারুণ লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।